হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব যদি কোনো বাক্যে অনলি থাকে এবং সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি, অর্থাৎ পরিবর্তন করতে পারি, সেটা আমরা শিখব। আচ্ছা, শুরুতেই আমরা জেনে নেব অ্যাজার্টিভ সেন্টেন্স সম্বন্ধে। দেখো, অ্যাজার্টিভ সেন্টেন্স সেই বাক্যগুলোকে বলা হয় যা সাধারণত একটা সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপে গিয়ে শেষ হয়, এবং সেই বাক্যের মধ্যে একটা সম্পূর্ণ অর্থ বহন করে। মানে বিষয়টা এরকম, মনে করো কোনো একটা প্রশ্নবোধক বাক্য, তার শেষে আছে জিজ্ঞাসা চিহ্ন। এবার সেই প্রশ্নবোধক বাক্যে যখন প্রশ্ন করা হচ্ছে, তারপর একটা উত্তর পাওয়ার আশা থাকে, যেখানে কিন্তু সম্পূর্ণ কথাটা প্রকাশ করা হলো না, একটা উত্তরের আশা থাকছে। কিন্তু যদি একটা অ্যাজার্টিভ সেন্টেন্স আমরা খেয়াল করি, দেখতে পাবো, যেমন এখানে দেখো, শি লাইকস অনলি সুইটস, সে শুধুমাত্র বা কেবলমাত্র মিষ্টি পছন্দ করে। এবারে দেখো, এই যে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হলো এবং ফুল স্টপ দিয়ে শেষ হলো। সাবজেক্ট দিয়ে নাও শুরু হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু অবশ্যই সেটা ফুল স্টপ দিয়ে শেষ হবে। এবার এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো অ্যাজার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এই অ্যাজার্টিভ সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অপরটি হবে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর বলতে বাকি থাকে না, সেটা হচ্ছে একটা পজিটিভ বাক্য যেটা। আর নেগেটিভ সেন্টেন্স কি? যে সমস্ত বাক্যে যে কোনো নেগেটিভ কথা, নেগেটিভ শব্দ ব্যবহার করা হবে, হতে পারে নট কিংবা নো, নাথিং, নান, এই সমস্ত শব্দগুলো। আচ্ছা, এবারে দ্বিতীয় জিনিস হলো, আমাদের দেখতে হবে এই যে অনলির পরে কোনো ব্যক্তি আছে, পার্সন আছে, নাকি অনলির পরে কোনো থিং, মানে ব্যক্তি ছাড়া অন্য কিছু, হতে পারে কোনো পেন বা সুইট, মিষ্টি, এরকম কিছু আছে কিনা। যদি অনলির পরে কোনো ব্যক্তি ব্যবহার করা হয়, তাহলে অনলিটাকে তুলে দিয়ে আমরা নান বার বসিয়ে দেবো। আর যদি অনলির পরে ব্যক্তি ছাড়া অন্য কিছু বসে, তাহলে সেক্ষেত্রে অনলিটাকে তুলে দিয়ে নাথিং বার বসাবো। দেখো, বাট শব্দটার দুটো অর্থ আছে। একটা বাট মানে কিন্তু হয়, আর একটা বাট মানে ছাড়া। এখানে কিন্তু যে বাট আমরা ব্যবহার করব তার অর্থ হবে কিন্তু ছাড়া। ওকে, দেখো কি করব। শি লাইকস, সে পছন্দ করে, অনলি সুইটস, শুধুমাত্র বা কেবলমাত্র মিষ্টি। এই অনলিটাকে তুলে দাও, দিয়ে এখানে লিখে দাও নাথিং বাট। কেন নাথিং বাট আমি তোমাদের এক্ষুনি বলেছি। বাট কারণ অনলির পরে দেখো এই যে সুইট, একটা মিষ্টির কথা বলা, সেটা কোনো ব্যক্তির নাম নয়। তাহলে মিনিংটা কেমন দাঁড়াচ্ছে? শি লাইকস, সে পছন্দ করে, হ্যাঁ, নাথিং, কিছুই সে পছন্দ করে। নাথিং মানে কি? কিছুই নয়। আর নান মানে কি? কেউই নয়। নাথিং মানে কিছুই নয়, আর নান মানে কেউই নয়। শি লাইকস নাথিং, সে কিছুই পছন্দ করে না, বাট ছাড়া। কি ছাড়া? সুইটস, মিষ্টি ছাড়া। অর্থাৎ সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। তাহলে দুটো সেন্টেন্সের মিনিংটা কিন্তু একই দাঁড়ালো, কিন্তু এখানে নাথিং একটা নেগেটিভ শব্দ, তাই এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, আর উপরেটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। অনলি, শুধুমাত্র, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই কাজটা করতে পারে। দেখো, অনলির পরে কি আছে? হি। হি একটা ব্যক্তি, তাই তো? তাহলে অনলিটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো? নান বাট। তাহলে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া কেউই কাজটা করতে পারে না। সে ছাড়া কেউই কাজটি করতে পারবে না। কিছুক্ষণের জন্য মনে করো এই বাট এবং হি এটা নেই, ভুলে যাও। নান ক্যান ডু দ্য ওয়ার্ক, কেউই কাজটি করতে পারবে না, বাট হি, সে ছাড়া। মিনিংটা কিন্তু একই রকমই থাকলো। অনলি, শুধুমাত্র, গড ক্যান সেভ আস, শুধুমাত্র ঈশ্বরই আমাদেরকে বাঁচাতে পারে। গড একটা ব্যক্তি ধরে নাও, গড, আমরা প্রোনাউন কি? হি ব্যবহার করি। তো অনলি তুলে দিয়ে লিখবো আমরা নান বাট গড ক্যান সেভ আস, ঈশ্বর ছাড়া কেউই আমাদের বাঁচাতে পারবে না। আই লাইক নান বাট রবীন্দ্রনাথ টেগর, আমাদের তো শুধুমাত্র অনলি থেকে নাথিং বাট বা নান বাট করলে হবে না, তার উল্টোটাও জানতে হবে। তো এখানে কি বলছে? আই লাইক নান বাট রবীন্দ্রনাথ টেগর। নান বাট থাকলে কি করতে হবে? নান বাট থাকলে অনলি,
তাহলে কি করব, আই লাইক, আমি পছন্দ করি, অনলি শুধুমাত্র রবীন্দ্রনাথ টেগোর। পরেরটা, আই প্রেফার, প্রেফার মানে বেশি পছন্দ করা। আই প্রেফার নাথিং বাট, আই প্রেফার নাথিং আমি কিছুই পছন্দ করি না, বাট ছাড়া, কি ছাড়া, রবীন্দ্রসঙ্গীত ছাড়া। তো এখানে রবীন্দ্রনাথ টেগোরের কথা বলা হয়েছিল, একটি ব্যক্তি, তাই আমরা নানবার বসিয়েছিলাম। এখানে রবীন্দ্রসঙ্গীত ব্যক্তি নয়, তার গানের কথা বলা হচ্ছে, তাই নাথিং বাট, কিছুই করতে হবে না, নাথিং বাটটাকে তুলে দিয়ে অন লিখে দাও, দিলেই হয়ে যাবে। তাহলে আই প্রেফার আমি বেশি পছন্দ করি, আই প্রেফার আমি পছন্দ করি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত। ওকে, পাশে আর দুটো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এগুলো তোমরা নিজেরাই করো। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। খুবই সহজ নিয়ম, অনলি থাকবে, তারপরে ব্যক্তি আছে না বস্তু আছে সেটা খেয়াল করো। যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট, আর যদি বস্তু থাকে তাহলে নাথিং বাট। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।